আজ আমরা পৃথিবীর জমিনে সঞ্চিত, আমরা আপনার বলে আছে খুবই চিন্তিত। বলে কেন? এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে 90% মুসলমান হেনস্থ হচ্ছে। পদদলিত কারা? তো বলছে মুসলমান। হেনস্থ হচ্ছে কারা? বলছে মুসলমান। লাঞ্ছিত হচ্ছে কারা? বলে মুসলমান। মার খাচ্ছে কারা? বলে মুসলমান। উড়িষ্যাতে প্রাণ দিল কারা? বলে মুসলমান। ঝাড়খণ্ডে প্রাণ গেল কার? বলে মুসলমান। মিশে আপনার বলে আছে বিহারে প্রাণ দিল কে? বলে মুসলমান। সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কারণটা কি? মুসলমান এখনো উদ্খুল ফিসিলমি কাফা সর্বাত্মক ভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারেনি। ভারতবর্ষের মাটিতে যিনি সংবিধান রচনা করেছে, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, নাম হলো ডক্টর বি.আর. আম্বেদকর। উনি বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কি নাম বললাম বাপ? কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। তাহলে কোরআন যদি চূড়ান্ত সংবিধান হয়, তাহলে এই কোরআনের উপরে আমাদের আপনার আস্থা, এই কোরআনের উপরে আমাদের ভরসা, এই কোরআনের উপরে আমাদের আপনার বলে আছে। যদি আপনার দখল থাকতো, তাহলে আজকে ওয়াসিম রেজভির মতো মূর্খ ব্যক্তির জবাব দিয়ে তার কলিজাকে আপনার ভূমিকম্পের মতো আপনার বলে আছে লড়িয়ে দিত। ওটা আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আপনার থানাতে এফআইআর করা হলো, প্রত্যেকটা আপনার বলে আছে থানাতে কেস করা হলো। আজও পর্যন্ত এই কুলাঙ্গার আপনার অসীম সরকারকে গ্রেফতার করা হলো না। অসীম সরকারের বিরুদ্ধে কোন আপনার সরকার প্রতিবাদ করলো না। আজ কোরআনের যখন ডাক দেওয়া হয়, মুসলমান পাওয়া যায় না। আর দাদা যখন ডাক দেয়, মুসলমান ধরে না। দিদি যখন ডাক দেয়, তখন মুসলমানকে আপনার রুখতে পারা যায় না। কাতলা মাছের মতো চাল টপকে পালায়। পালায় না? পালায় না? জাল টপকে পালায়। দাদা দিদির ডাকে চলে যায়। আর মুসলমান যখন কোরআনের ডাক হয়, তখন ওর শরীর খারাপ হয়, ক্লান্তি হয়, তখন ওর অসুবিধা হয়। হিজড়া মুসলমান জানে না যে মুসলমানের অবদান ভারতবর্ষে কতটা আছে। আপনারা জানেন, ভারতবর্ষের মাটিতে আমরা ক্ষুদিরাম বসুর নাম শুনেছি, শুনিনি? কয়েকটি কথা বলে দিই, আপনারা চলে যাবেন, থাকবেন 2-2.5 ঘন্টা থাকেন, কয়েকটি কথা বলি। তো ক্ষুদিরাম বসু নাম শুনেছেন তো? ক্ষুদিরাম বসু ইনি ভারতবর্ষের মাটিতে খুব জ্ঞানী লোক, খুব বুদ্ধিজীবী লোক, খুব দেশপ্রেমিক লোক, দেশের প্রতি হিতাকাঙ্ক্ষী। বড়লাটকে মারার জন্য ট্রেনের উপর বম ফেলেছিল, ঠিক না ঠিক? এর জন্য ভারতবর্ষের মাটিতে ওনার সুনাম, ওনাকে ভারতের একবার বীর মুজাহিদের টাইটেল দেওয়া হয়েছে। হেডলাইনে ইতিহাসে পড়েছে, আপনার 4 ছেলে থেকে এমএ বিএড যারা মাস্টার ডিগ্রি করেছে, এমফিল করেছে, পিএইচডি করেছে, সবাই ক্ষুদিরাম বসুর নাম জানে। জানো না? জানো না? মাস্টার ডাক্তার সবাই জানে, আপনারা জানেন না। ক্ষুদিরাম বসু আপনার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারেনি। আর যিনি ইংরেজের প্রধান বিচারপতিকে আপনার কলকাতার হাইকোর্টের সিঁড়িতে কুবিয়ে হত্যা করে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিলেন, এই লোকটার নাম জানে না। আপনার পৃথিবীর জমিনে একজন মুসলমান, নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম? নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। তদানীন্তন কালে ভারতবর্ষের মাটিতে ইংরেজ শাসকের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের নাম হলো তার আপনার নরম্যাল। কি নাম বললাম? নাম মনে থাকবেন। মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, আপনার বলে আছে শিক্ষিত সমাজ থাকতে পারে। আজ পর্যন্ত এটা খুঁজে বের করা হলো না, কেউ পড়লো না, জানলো না, জাতির কাছে পৌঁছে দিল না। আরে ক্ষুদিরাম বসু চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, মারতে পারেনি। বীর মুজাহিদের নাম তার ইতিহাসে আপনার টাইটেল পেল। আর যিনি পৃথিবীর জমিনে আপনার ইংরেজের প্রধান বিচারপতি নরম্যালকে কলকাতার হাইকোর্টের সিঁড়িতে কুবিয়ে হত্যা করলেন, ওনার নাম হলো আপনার মোহাম্মদ আব্দুল্লাহ। এই লোকটার নাম
ভারতবর্ষের ছিড়া ইতিহাসের পাতাতে জায়গা পেল না। আপনারা জানেন বাপ, একটু জোরে বলেন, জানেন মোহাম্মদ আব্দুল্লাহর নাম? আপনারা জানেন না, আমরা জানি না। কে জানে? বলছে যে আপনার বলা আছে ক্ষুদিরাম বসু, তিনি বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন। আর যিনি মোহাম্মদ আব্দুল্লাহ মুসলমানের লাগে দাড়ি বাড়ার জন্য, মোল্লার জন্য, তার আপনার ভারতবর্ষের ইতিহাসে আপনার নামটা আপনার উঠল না। বলে আপনি বলবেন হয়তো মিস্টেক হয়ে গেছে, হয়তো ভুলে গেছে, ঐতিহাসিকের নলেজে ছিল না। একটা ভুল হবে আর একটা তো হবে না। ভারতবর্ষের মাটিতে নাম হলো তার শের আলী আফ্রিদি। নামটা শুনে রাখবেন, শের আলী আফ্রিদি। ভারতবর্ষের মাটিতে ইংরেজ তারাও, ইংরেজকে সরাও, ভারতবর্ষের 250 বছরের ইংরেজের জড়কে উড়িয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের মাটিতে যিনি স্লোগান দিয়েছিলেন, এই শের আলী আফ্রিদিকে তদানীন্তনকালে ইংরেজের প্রধান বিচারপতি, নাম হলো তার লর্ড মেয়র। ওর নাম ছিল আপনার বলে আছে নরম্যাল, আর এর নাম হলো লর্ড মেয়র। তাকে আপনার বলে আছে 14 বছরের জেল ঘোষণা করলো। ভারতবর্ষের কোন জায়গাতে জেলের আপনার পানি খাওয়াবে, কোন জায়গাতে জেলে যাবে আপনার ঘোষণা দিল, আন্দামানে আপনার পাঠিয়ে দিতে হবে। 14 বছরের জেল হেফাজতের জন্য আন্দামানে পাঠানো হলো। বিবি আপনার দেখতে পাবে না, বাচ্চা দেখতে পাবে না, মা দেখতে পাবে না, পাড়া প্রতিবেশী দেখতে পাবে না। বাপ মাকে ত্যাগ করে আপনার আন্দামানের জেলখানাতে বসতে লাগলেন। কয়েকটা বছর হয়ে গেল। শের আলী আফ্রিদি শুনতে পেলেন হঠাৎ করে আজকে আপনার জেল পরিদর্শনের জন্য আসবে যে ব্যক্তি, তার নাম হলো আপনার বর্তমান আপনার ইংরেজের প্রধান বিচারপতি, নাম হলো লর্ড মেয়র। তিনি আসবেন আমাদের এই আন্দামানের জেল পরিদর্শনে। এই কথাটা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দেশপ্রেমিক আপনার ভারতবর্ষের জন্য জীবন দিতে রাজি শের আলী আফ্রিদি বাবচ্চি খানা গেলেন। বাবচ্চির সঙ্গে পরামর্শ করলেন, এ বাবচ্চি সাহেব আপনার ছুরিটা দিবেন, আপনার কুবাটা দিবেন, আপনার হোসাটা দিবেন। বলে কি করব? বলে ভারতবর্ষের জন্য 14 বছরে জেলের মধ্যে এসেছি, এটা আমার যায় আসে না। আমি বিবি ছেড়ে দিয়েছি, আমার এতে দুঃখ নাই। বাচ্চা এতিম হয়ে গেছে, এতে আমার কষ্ট নাই। মা বাপ বা সন্তান হারা, এতে আমার দুঃখ নাই। তবে আজকে যদি জেল পরিদর্শনে আসে, জেলের ভিতরে এই আপনার বলা আছে লর্ড মেয়রকে হত্যা করব, ভারতবর্ষের জন্য জীবন দিব, ফাঁসির মঞ্চে ঝুলব। আপনার বাবুর্চির সঙ্গে পরামর্শ করে একটা আপনার ওই সবজি কাটা ছুরি দিয়ে যখন মাগরিবের সূর্য অস্তমিত যাবার সময় সূর্য ডোবার দৃশ্য দর্শন করছিল, ওই সময়তে আপনার লর্ড মেয়রকে পিছন থেকে হত্যা করেছিলেন কুবিয়ে। তার নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম? শের আলী আফ্রিদি। নাম শুনেছেন? এই লোকটাকে 14 বছরের জেলে পচার পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে আপনার চিরদিনের জন্য আপনার ফাঁসিতে ঝুলিয়ে দিল। এই লোকটার নাম ভারতবর্ষের ছিড়া পাতাতেও জায়গা পেল না। কেন পেল না? মোল্লার জায়গা হবে না, মুন্সির জায়গা হবে না, মৌলবীর জায়গা হবে না, মুসলমানের জায়গা হবে না। জায়গা হবে কার? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জির জায়গা হবে। আজ আপনি মুসলমান, আপনার পরিচয়টা আপনি দিতে পারেন না, লজ্জা লাগে। ভারতবর্ষের ইতিহাসে আপনার হাকিম আজমল খাঁ, নাম শুনেছেন বাপ? হাকিম আজমল খাঁ, যার আপনার রক্ত ঝরা বক্তৃতার কারণে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী সবাই একই প্ল্যাটফর্মে আপনার জায়গা পেয়েছে। তিনার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না। আরে যার হাত ধরে নেতাজি নেতাজি হয়েছে, যার হাতটা ধরে গান্ধীজি গান্ধীজি উপাধি পেয়েছে, যে লোকটা না থাকলে গান্ধীজি গান্ধীজি উপাধি পেতেন না, এই লোকটার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। কি নাম বললাম বাপ? মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম আপনার শিক্ষামন্ত্রী, আইন মন্ত্রী হয়েছিলেন। শিক্ষামন্ত্রী হিসাবে ভারতবর্ষের মাটিতে শিক্ষার ডেভেলপ ঘটালেন এই লোকটার নাম মাওলানা আবুল কালাম আজাদ। ভারতবর্ষের মাটিতে একটা কিতাব বর্তমানে রচনা করা হয়েছে, কিতাবটির নাম NCERT। কি নাম বললাম? NCERT। এই কিতাবের আপনার চ্যাপ্টার থেকে মাওলানা আবুল কালাম আজাদের চ্যাপ্টারটা তুলে দেওয়া হয়েছে। মুসলমান এখনো জানে না এটা দাদার লোক তুলেছে। আর শেষের আপনার হারমার বাহিনীর দ্বারা এই কিতাবটা রচনা হয়েছে। NCERT আপনার কিতাবের পৃষ্ঠা থেকে মাওলানা আবুল কালাম আজাদের নাম তুলে দেওয়া হলো। মুসলমান আন্দোলন করতে পারলো না। আর মুসলমান যদি এখনই বলে যে আপনার বলে আছে তোমার দাদার বিরুদ্ধে লাগবে, সকাল বেলায় গামছা বেঁধে লাগবে, লাগবে না? লাগবে না? একে দুটা হাড় ছিটিয়ে দিবেন, ওই একটা হাল নিয়ে চাটাচাটি করবে। এ হচ্ছে আমরা মুসলমান।
রাগ করবেন না, কথাই দু চারটি কথা হক কথা বলি, শুনে রেখে দেন, ইতিহাস জানবেন, একটু পড়ুন, প্রতিবাদ করতে শিখুন। আমাকে অনেকে বলে দেখো তোমাকে অ্যারেস্ট করবে, ধরবে। আরে ভাই, আমার কাছে ইতিহাস আছে, আমার কাছে কিতাব আছে, আমার কাছে প্রমাণ আছে, আমার তো আপনার লাইভ চলে, আমার তো আপনার বলে হচ্ছে বক্তৃতা রেকর্ডিং হয়, ওনাদেরকে বলুন প্রমাণ করতে, অসুবিধা নাই, আমি প্রমাণ করে দেখিয়ে দেব। আপনারা জানেন নেতাজিকে আমরা ভালোবাসি, এই কয়েকদিন আগে নেতাজির গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, হয়েছে না হয়নি? দেখেছেন তো? 26শে জানুয়ারি নেতাজির গলায় ফুলের মালা পড়লো। এই ফুলের মালা আর একটা লোকের গলাতেও পরার দরকার ছিল, অথবা পৃথিবীতে ওই লোকটার নাম আপনার উচ্চারণ করা দরকার ছিল। বলে কার নাম? 1944 সালে নেতাজিকে যখন নজরবন্দি করা হলো, নেতাজি বের হতে পাবে না, কারণ চরমপন্থীদের আপনার লিডার হলো আপনার নেতাজি। আমি নেতাজিকে শ্রদ্ধা করি, আমি ভালোবাসি, কারণ নেতাজি এই ভারতবর্ষের মাটিতে পৃথিবীর জমিনে তিনি ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছে, কিন্তু বাপ নেতাজিকে বাঁচিয়েছিল যিনি, তার নামটা আজ মুসলমানও জানে না। ভারতবর্ষের ইতিহাসের পাতা তো জায়গা পেল না। যখন 1944 সালে নেতাজিকে গুলি করেছিল আপনার ইংরেজের আপনার হারমাত বাহিনী, ইংরেজের প্রশাসন বুলেট গুলি চালানো, নেতাজির বুকে লাগবে, ঝাঁঝরা হয়ে যাবে, সেই দিন নেতাজি মারা যেতেন। 1944 সালে নেতাজিকে গুলি চালানো হলো। ওই আপনার গুলিটা চ্যাটার্জি দেখতে পারি, ব্যানার্জি দেখতে পারি, বন্দ্যোপাধ্যায় দেখতে পারি, মুখোপাধ্যায় দেখতে পারি, কেউ দেখতে পেয়েছিল না। দেখতে পেয়েছিলেন যিনি মুসলমানের বাচ্চা, নাম হলো নেজামুদ্দিন। কি নাম বললাম বাপ? নামটা লিখে রাখবেন, নাম হলো নেজামুদ্দিন। দেখতে পেয়ে গেলেন একটা গুলি চলছে, যে গুলিটা লক্ষ্য করছে নেতাজিকে মারবে, নেতাজির বুকে লাগবে, নেতাজি সেখানে মারা যাবে। ভারতবর্ষের চরমপন্থী আন্দোলনের আপনার স্লোগান বন্ধ হবে, ভারতবর্ষের মাটিতে ইংরেজ আবার আধিপত্য বিস্তার করবে, ইংরেজকে তাড়ানো যাবে না। তাই নেজামুদ্দিন আপনার পৃথিবীতে প্রাণের বাজি রেখে আপনার ধরতে লাগলেন। ধরতে ধরতে নেতাজিকে এইভাবে চাপিয়ে ধরার পরে ওখান থেকে সরিয়ে নিলেন, আর পিঠে নেতাজির আপনার গুলি না লেগে গেল নেজামুদ্দিনের এই পিঠে গুলি। নেজামুদ্দিন মারা গেলেন আর নেতাজি বেঁচে গেলেন। জিজ্ঞাসা করা হলো, এ আপনার নেতাজিকে বাঁচানোর জন্য তুমি জীবন দিলে কেন? তো আপনার বলে আছে, নেজামুদ্দিন বলেছিল, শোনো, আমার মতো ছোটখাটো একটা নেতা যদি মারা যায় তাহলে যায় আসে না, আর নেতাজির মতো একটা তাবড় নেতা বেঁচে থাকলে ভারতবর্ষ স্বাধীন করার জন্য আমাদের সহজ হবে। অথচ নেতাজির গলায় ফুলের মালা হলো, আর নেতাজিকে বাঁচানো যিনি জীবন দিয়ে, তার নাম হলো আপনার নিজামুদ্দিন, তার নামটা নাই। আচ্ছা, শুনেছেন, পড়েছেন? পরের গলায় মালা দিয়ে চলে আসলেন, নিজের লোকটা তো খুঁজে পেলেন না। নাম হলো নিজামুদ্দিন, লিখে রাখবেন, প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তার নামটা খুঁজে পেলেন না। 1944 সালে নজরবন্দিতে নেতাজি এক জায়গায় পালিয়ে গেছিলেন লক করে। জায়গাটার নাম হলো জার্মান। কোন জায়গা? জার্মানে পালিয়ে গেছিলেন। জার্মানের তখন প্রধানমন্ত্রী ছিলেন হিটলার, যে 60,000 ইহুদিকে কতল করেছিল। এই হিটলার বলেছিল, দু চারটে বিছন থুয়ে গেলাম, দু চারটে বিছন তুলাম, পরবর্তী প্রজন্ম জানবে। তো বেশি লাগে ওই দু চারটে আপনার হিটলারের রেখে দেওয়া ইহুদি গোটা গাজা উপত্যকার মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারছে যে এই ইহুদি জাতি কত খাতারনাক। তো মুসলমান যেটা বলার কথা, নেতাজি কোথায় গেলেন? জার্মানে গেলেন। জার্মানের হিটলারকে বললেন, আমি জাপানে যাব, আমাকে একটা সাবমেরিন দেন, পানির তল যাব, কারণ লোকে দেখতে পেলে মেরে দিবে। ইংরেজের প্রশাসন চতুর্দিকে আপনার বাহাচা টহল দিচ্ছে। সেই সময়তে নেতাজিকে আপনার সঙ্গ দিয়েছিলেন কে? জাপান পর্যন্ত নেতাজিকে পৌঁছে দিয়েছিলেন কে? নেতাজির সাবমেরিনটা নিয়ে গেছিলেন কে? নিজের জান বেঁচে রেখে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি না, যিনি পৌঁছে দিয়েছিলেন একজন মুসলমানের বাচ্চা, তার নাম হলো আবিদ হোসেন। কি নাম বললাম ভাই? আবিদ হোসেন। নিজের জানের পরোয়া করলেন না, নিজের জানকে বাঁচিয়ে রেখে
আপনার সেদিন মারা যেতে পারতেন। আপনার বলা হয়েছে সেই দিন আবিদ হোসেন নেতাজিকে জাপান পর্যন্ত পৌঁছে দিলেন। জার্মান থেকে সঙ্গে ছিল 3টি কিতাব, একটার নাম কোরআন, একটার নাম গীতা, একটার নাম পথের পাঁচালী। আপনার কোরআনকে বুকে নিয়ে আপনার আবিদ হোসেন এই স্লোগান দিয়েছেন, আল্লাহ ভারতবর্ষের মাটিতে ইংরেজকে তাড়ানোর জন্য নেতাজিকে জার্মান থেকে জাপান পৌঁছে দিয়ে ওখানে নতুন সংগঠন তৈরি করে আন্দোলন তৈরি করার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দাও। আল্লাহ কবুল করেছিলেন। আবিদ হোসেন আপনার পৌঁছে দিলেন জাপান থেকে, জার্মান থেকে জাপান। আজকে ওই নেতাজির কথা আছে, জার্মানের কথা আছে, জাপানের কথা আছে, 3টি কিতাব আছে, আপনার সাবমেরিন আছে, হিটলারের কথা আছে, মুসলমানের কথাটা নাই। মুসলমানের আবিদ হোসেন আপনার ডিলেট হয়ে গেল। কেন হলো? মুসলমানের জন্য। এ মুসলমান আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না আবিদ হোসেন কেন এখান থেকে সরলো, আবিদ হোসেন কেন বাদ চলে গেল। মুসলমান খুঁজে দেখলো না। আপনারা খুঁজেছেন, আমরা খুঁজেছি, জীবনে দেখেছি। এই মুসলমান আমরা খুঁজলাম না। তাহলে এ মুসলমান কবে উন্নতি হবে? এ মুসলমান কবে জাগবে? আজ মুসলমান জাগ্রত হতে পারেনি, যা আপনার জাগেনি। মুসলমান পৃথিবীতে যতদিন না জাগবে মুসলমানের অবস্থা আপনার শোচনীয় হবে। আপনারা নাম শুনেছেন হাফেজ নিসার আলী, যাকে তিতুমর বলে যারা হয়। বাসের কেল্লা তদানীন্তন কালে কেউ তৈরি করতে পারেনি। একজন হাফেজে কোরআন, তার নেতৃত্বে তৈরি হলো বাসের কেল্লা। ইংরেজ বিরোধী আন্দোলন হাজার হাজার লোক নিয়ে তৈরি করেছিলেন দিল্লির সজ্জামিনে। আপনার বলা হয়েছে হাফেজ নিসার আলী তিতুমরি বলে ডাক, তার প্রধান সেনাপতি নাম হলো গোলাম মাসুম। তিনি আপনার স্লোগান দিলেন। সেই যে আপনার সেই জায়গাতে ইংরেজের প্রশাসকেরা আপনার বাসের কেল্লা ধ্বংস করে দিল এবং বাসের কেল্লার সামনে আপনার গোলাম মাসুমের ফাঁসি দেওয়া হলো। অথচ গোলাম মাসুমের নাম নাই। আছে? আমি যদি বলতে যাই এরকম নাম পৃথিবীর জমিনে মুসলমান ভারতকে স্বাধীন করার জন্য 63,000 প্লাস দিয়েছে, ওদের নামগুলো খুঁজে পাওয়া যায় না। ইন্ডিয়ান গেটে আছে। আমাদের নসিব ভালো যে সেই সময়তে ইন্ডিয়ান গেটে লেখা হয়েছিল। যদি ইন্ডিয়ান গেটে না লিখে যদি পাতাতে কাগজের লেখা হতো, আমার জ্ঞান বলছে, গবেষণা বলছে, একটাও পাতা থাকতো না। আপনারা জানেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছোট করা হয়েছে এবং এত ছোট করা হচ্ছে। ভারতবর্ষের মাটিতে সবচাইতে বড় ইতিহাস মুঘল সাম্রাজ্য। সবচাইতে কোন সাম্রাজ্য বড়? মুঘল। কারণ এদের চাইতে আর রাজত্ব বেশি কেউ করেনি। আরে একাই তো 55 বছর রাজত্ব করেছে অরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান। আর 15 বছর দাদার দিদি থাকতে কত প্রকল্প দিচ্ছে, ঠিকছে না, তাও খুঁটি লড়বড় করছে। 15 বছর থাকতে পারছে না, ললিপপ দিয়ে রেখেছে। মৌলবীদেরকে একটা ললিপপ, মুয়াজ্জিনকে একটা ললিপপ, বার্ধক্যের একটা ললিপপ, আর মেয়েদেরকে মাসে মাসে একটা করে ললিপপ দেয়। একটা ললিপপ 1 মাস যাবে, একটা ললিপপ 1 মাস। যেখানে মিটিং হয় সবুজ সাথীকে দিয়েছে, আমরা দিয়েছি। আপনার লক্ষ্মী ভান্ডারকে আমরা দিয়েছি, ইমাম ভাতাকে আমরা দিয়েছি। এই ললিপপ চুষতে চুষতে মুসলমানের সব চলে গেল। আর আপনার কবরস্থান মুসলমানের চলে গেল। আপনার বলা আছে ঈদগাহ মুসলমানের যাবে, আপনার মাদ্রাসা মুসলমানের যাবে। পৃথিবীর জমিনে সব জায়গাতে আপনার বলা আছে ওয়াকফ বোর্ডের বাদে সম্পত্তি দেবত্বদের আছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্মাবলম্বীদের তাদের আপনার বলা আছে সম্পত্তি আছে। অমৃত পোর্টালে ডাউনলোড করতে হচ্ছে না, একটা জাতিকেই ডাউনলোড করতে হচ্ছে, সেটা হচ্ছে মুসলমান। একটাই জাতি মুসলমান। রাম হলে কোনো চিন্তা নাই, রহিম হলে তোর দাদর পর্যন্ত ঠাকুর দাদর লাগবে। তোর ঠাকুর দাদর জমির রেকর্ড করা সম্পত্তির দলিল। হ্যাঁ, এ মুসলমান বুঝতে পারে না, কপাল পোড়া মুসলমান বুঝতে পারে না। যদি একটু স্লোগান দেন, একটু যদি সচেতন হন, আমাদের আপনকে, আমাদের আপনার আপনকে, তাহলে আর অসুবিধা নাই। মুসলমানকে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ বলছে আমি আছি। আরে এ তো সামান্য চুনা পুঁঠি,
ফেরাউনের চাইতে বড় কেউ ছিল? তাই তো আল্লাহ বললেন তোকে জাল মাছের শুকটি বানিয়ে রেখে দেবো, কিয়ামত পর্যন্ত শুকটি হয়ে থাকবে। আল্লাহ বলছে শোন ফেরাউন, তোকে মডেল বানিয়ে রেখে দিলাম কাফেরদের মতো, কাফেরদের জন্য, তোর মতো যারা হবে দিয়ার দিন আল্লাহ বলবে ওদের জন্য মডেল করে রাখলাম, দেখবি আর শিখবে। নমরুদ বলে চলো ইব্রাহিম তোমাকে শায়েস্তা করব। আল্লাহ বললেন নবী ধৈর্য ধারণ করো, ওকে শায়েস্তা করার জন্য পারমাণবিক বোমা লাগবে না, একটা হ্যান্ডিক্যাপ মশাই যথেষ্ট। হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আল্লাহ শায়েস্তা করেছে, করেছে না করেনি? সাদ্দাতকে করেছে, নমরুদকে করেছে, আবু জেহেল আবু লাহাবকে করেছে। পৃথিবীর জমিনে আপনার বারে আছে, নাম শুনেছেন ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে তাকে ভাইরা পর্যন্ত ধরে কুয়োতে ফেললো, গোলাম বলে আখ্যায়িত করলো। আল্লাহ বললেন নবীকে ধৈর্য ধারণ করো, গোটা মিশরের মানুষকে তোমারই পায়ের তলে জায়গা করে দেব, সমস্ত মিশরবাসীকে তোমার গোলাম বানাবো। জোরে বললেন সুবহানাল্লাহ। বানিয়েছিল না বানিয়ে না? আমার আল্লাহ বলেছে, পবিত্র কোরআনে বলেছে। একটু দর্শনী পড়েন, আমি আপনাদেরকে বলেই তারপরে ইতিহাস মাঝে মাঝে বলবো, কারণ একটু কোরআনের তেলাওয়াত করি। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটু বলি যে কিভাবে তিনি রাজত্ব পেলেন, শুনবেন? বলবো? হ্যাঁ, অনেক ব্যক্তি আবার বলবে যে এটা রাজনীতি বক্তারা না, হক কথা আমি বলি, মাঝে সাঝে একটু বলি, বেশি বলি না। কিন্তু আমি ইতিহাস যদি বলতে লাগি নেতাদের এদের জবান খুলে দিব, ইতিহাস যদি বলে জবান খুলে দেব। আমাদের মতো লোককে সাপোর্ট করে না। আরে পার্লামেন্টে যে মূর্খগুলোকে পাঠাইছেন ও তো কুরআনও জানে না, হাদিসও জানে না, ইতিহাসও জানে না। ও কুদালের বাটের জোরে পেয়েছে, ও কি প্রতিবাদ করবে? ও কুদালের বাটের জোরে করেছে, কিন্তু কপাল পোড়া হচ্ছে আমরা, কপাল পোড়া আমরা। এর জন্য আমাদের কপাল খারাপ। বাপ তো কার সামনে কি বলবো? ইতিহাস বলতে গেলে এরকম লোক লাগে, শুনতে গেলে আপনার সেরকম মুকাম হয়। তারপর দিলে তো দিলে একবারে, যখন সবকে তাড়িয়ে দিয়েছে, লে বলবি তুই বকবি তো আসলে বল। হ্যাঁ, গায়ে গোছে আসলে যা হয়, গায়ে গোছে আসলে যা হয়। তো দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখেছি প্রশ্নকারীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য মডেল আপনার ইউসুফ আলাইহিস সালামের জীবনী। যদি পৃথিবীর জমিনে আপনি চিন্তিত হন, আপনাকে এসআইআরের মাধ্যমে ধূলিসাৎ করছে, আপনাকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ধূলিসাৎ করছে, কখনো ভোটাধিকারের মাধ্যমে হেও বানাচ্ছে, কখনো কোনো জায়গাতে লাঞ্ছিত করছে, এটার জন্য ঘাবড়ানোর দরকার নাই। আমার আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দা বান্দিরা, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আমি মোল্লার পিছনে কেন ঘুরে বেড়াবো? ওরে মোল্লা, তোকে তো আল্লাহ চালায়, মর্যাদা তোকে দাদা আল্লাহ দিয়েছে, দিদি তুইও আল্লাহ পাকের আপনার উপরে খবরদারি করতে পারবি না। পৃথিবীর জমিনে দিদি তো বলেছিল, আমার বাইবেলের আপনার বলা হয়েছে উন্নতি শেষ হয়ে যাবে, আপনার গীতার উন্নতি সমাপ্তি হয়ে যাবে, কোরআনের উন্নতি আপনার সমাপ্তি হবে, আমার উন্নতি সমাপ্তি হবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দিদি জানে না যে কোরআনের আপনার বলা হয়েছে জ্ঞান কতটুকু অর্থ জ্ঞান নাই, কোরআন সম্পর্কে আপনার জানা ছিল না, কোরআন সম্পর্কে ধারণা নয়। আল্লাহর কোরআনের যাবতীয় জ্ঞান
আমার আল্লাহ দান করেছে, কোরআনের সার্বিক বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পাক দান করেছে। তাই আল্লাহর কোরআন বলে, জগৎবাসীরা আমি ওসব পয়গম্বর এবং তার ভাইদের ভিতরে আমি প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন দেখেছি। এটা আল্লাহ কেন বললেন? যেই দিন পৃথিবীর জমিনে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবাদের সম্মুখে ইহুদি আলেম ওলামারা ডাক দিয়ে বলেছিল, ওগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তোমরা যদি শ্রেষ্ঠ হও, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তোমাদের কোরআন যদি শ্রেষ্ঠ হয়, তাহলে পৃথিবীর জমিনে তাহলে বলে দাও তোমাদের কোরআনে শ্রেষ্ঠ ঘটনা কেন নাই? কারণ কোরআনের ভিতরে সর্বোত্তম আপনার শ্রেষ্ঠ ঘটনা যেটাকে বলা হয় আহসানুল কাসাস, সেটার নাম হলো সূরা ইউসুফ। বাবা এই সূরাটাতে আল্লাহ 12 রুকু দান করেছে, 111টা আয়াত আছে, আপনার বলা হয়েছে 16টা পর্ব আছে, 7100 আপনার 66টি অক্ষর আছে। সুন্দর আপনার বর্ণনা এই কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে কোরআন শ্রেষ্ঠ, কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কোরআনের উপর আপনার কিছু হয় না, কোরআনের উপর আর অন্য কিতাব হয় না। যে কোনো সমস্যায় যদি পড়ে যান আল্লাহর কাছে, কোরআনের কাছে যান, আপনি সমস্যার সমাধান পাবেন। টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। আর দিয়ে বলল যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, এই কোরআন আল্লাহ হলো শ্রেষ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য তো বাবা আপনার ভারতবর্ষের প্রথম আপনার নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বললেন, এ জগৎবাসীরা, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড ইন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ বডি। মোহাম্মদ শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় লিডার নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। বলে তার চরিত্র কেমন? ডাক দিয়ে বলল, জগৎবাসীরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। কাস্তবায়েলের একটি বক্তৃতা তুললেন, তোলার পরে তিনি বললেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টারলেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানব জাতির জন্য মডেল, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বল সুবহানাল্লাহ। তাই বাবা ইহুদিরা আপনার বলল, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায়, তোমাদের কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনের ভিতরে এই সুন্দর ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেন নাই? পৃথিবীতে আপনার কোরআনে 114টা সূরা আছে, এই 114টা সূরার ভিতরে কোন সূরাতে ধারাবাহিক আলোচনা নাই। একটাই সূরা আছে, একটি পরিবারকে কেন্দ্র করে আলোচনা, সেটার নাম হলো সূরাতুল ইউসুফ। মক্কাতে অবতীর্ণ হয়েছে সূরাটা, আর অন্য কোন সূরাতে পাবেন না। এক কেন্দ্রিক আলোচনা নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এক কোরআন নাযিল করলো কবে? যেই দিন নবীর কাছে সাহাবারা বলল, নবী গো, আমরা কি শ্রেষ্ঠ না? আপনি কি শ্রেষ্ঠ নাই? কোরআন কি শ্রেষ্ঠ নাই? নবী বললেন হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা বলেছে কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নাই। আল্লাহ পাক বললেন, জিবরিল বলে, লাব্বাইক আল্লাহ, সিদরা ছাড়ো, দুনিয়ায় চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও। আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের এই পূর্ণাঙ্গ সূরাটা নাযিল করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এত সুন্দর ঘটনা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, নবী গো, স্মরণ করুন ওই দিনের ঘটনা, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম আপন আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখলাম আকাশের 11টি তারা, একটা সূর্য, একটা চন্দ্র অবতরণ করার পরে আমাকে
আমাকে সিজদা করে, জোরে বল সুবহানাল্লাহ। এই সিজদাটা আপনার জায়েজই ছিল। সিজদা হলো দুই প্রকার, একটা হলো আপনার তাআব্বুদি, একটা হলো তাজিমি। আপনার তাআব্বুদি সিজদা কাউকে করা যাবে না, আর তাজিমি সিজদা তখন জায়েজ ছিল, এখন বর্তমানে জায়েজ নাই বাবা। কারণ ওই সময়তে যেমন আমরা সালাম সম্মানের সঙ্গে দিই, অন্যান্য নবীদের সংবিধান ছিল যে তাজিমি সিজদা তখন জায়েজ ছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার? স্বপ্ন হলো তিন প্রকার। বুখারী আর মুসলিমে এসেছে এবং এই সূরার আপনার ব্যাখ্যায় এসেছে। একটা হলো আপনার স্বপ্ন, এটার আপনার হলো স্বপ্ন হলো আপনার রূহানি, একটা হলো শয়তানি, একটা হলো নাফসানি বাবা। রূহানি স্বপ্ন যারা দেখবে এরা আপনার হাকিকাতে দেখবে। আর আমার নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, রূহানি স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে হয়, আর ওই স্বপ্নটা নবুয়তের 70 ভাগের 1 ভাগ, জোরে বলি। নবুয়তের 70 ভাগের 1 ভাগ হলো এই স্বপ্নটাকে বলা হয় রূহানি। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। শয়তানি স্বপ্ন মানে শয়তান প্রদত্ত হয়, নাফসানি মানে নিজের থেকে হয়। এগুলো আমি অনেকবার বলেছি বাবা। তো স্বপ্ন দেখলেন, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা الشيطان للإنسان عدو مبين। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বেটা আমার বৎস, খবরদার স্বপ্নের কথা কারো সম্মুখে তুমি আলোচনা করিও না, কাউকে তুমি জানাইও না, বলিও না রে বাপ। যদি বলে দাও জানবে তোমার ভাইয়েরা, আর তোমার ভাইয়েরা তোমার প্রতি দুশমনি করবে, তোমার কল্যাণ করবে না, তোমার ক্ষতি সাধন করবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। কিন্তু বাবা পৃথিবীর জমিনে আপনার ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম যখন বলছিলেন, সঙ্গে সঙ্গে ভাইয়ের আপনার কান পেতে জেনে নিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল 12টা। এই 12টা সন্তান আপনার বড় হয়েছে, 4 জন আপনার মহিলার গর্ভে হয়েছিল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে বিয়ে করেছিলেন তিনার মামাইতো বোন, নাম হলো তার লাইয়া বিনতে লাইয়াল। এই লাইয়ার আপনার গর্ভে আল্লাহ 6টা পুত্র সন্তান দেয়। একটার নাম হলো রুবিল, একটার নাম হলো আপনার সামল, একটার নাম হলো লাউহা, একটার নাম হলো ইয়াহুদা, একটার নাম হলো আপনার জাবুলুল, একটার নাম হলো আপনার একটার নাম হলো লাবনুল, একটার নাম হলো আপনার একটার নাম হলো জাবুলুন, একটার নাম হলো, যাই হোক আমি ওটা ভুলে গেলাম। এই 5-6টা ছেলে হয়েছে। আর আল্লাহ পাক আপনার লাইয়ার ইন্তিকালের পরে ওনার আপনার ছোট বোনকে বিয়ে করে, ওনার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দেয়। একটার নাম হলো ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো বিনিয়ামিন। এই হলো 8টা সন্তান। আর ওনার কৃত দাসী ছিল 2টো, একটার নাম হলো বালহা, একটার নাম হলো জুলফা। এই আপনার বলে হচ্ছে বালহার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দিয়েছিল। একটার নাম হলো জাদ, একটার নাম হলো আসর। আর আপনার জুলফার গর্ভে আল্লাহ 2টো সন্তান দিয়েছিল। একটার নাম হলো আপনার দান, আর একটার নাম হলো আপনার বলা হয়েছে, একটার নাম দান আর একটার নাম হলো নাফতালি। এই আপনার 12টা সন্তান আল্লাহ পৃথিবীর জমিনে এই ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তানের মধ্যে 10টি সন্তান কান লাগিয়ে শুনতে পেয়ে গেল। আমাদের ভাই মনে মনে চিন্তা করছে আমাদের চাইতে সম্মানীয় হবে, আমাদের চাইতে বড় হয়ে যাবে, অতএব আপনার একে রাখা হবে না, আপনার পরিকল্পনা করবে। আল্লাহ পাক বলে, যেই যত পরিকল্পনা করুক আমি আল্লাহ পাক সম্মান দিলে কেউ বেইজ্জত করতে পারবে না। আল্লাহ বলে, জগৎবাসীরা শুনে রেখে দাও, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস ওয়া ইউতাম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা
ليعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم জোরে বলুন আল্লাহর কোরআন বলল ওয়াকাযালিকা ইস্তাবিকা রাব্বুকা এ নবী তোমার প্রভু তোমাকে নির্বাচন করবে জোরে বলুন নির্বাচন করা মানে প্রতিনিধি বানানো আমরা নির্বাচিত করি নির্বাচন করে ঠিক না বেটি এমন ব্যক্তিকে নির্বাচন করি যে ব্যক্তি আমাদের পাসপোর্ট পর্যন্ত গায়েব করে দেয় চাকরি পর্যন্ত গায়েব করে দেয় আপনার বলে হচ্ছে দরখাস্ত পড়তে পারে না সেই দিন দেখছিলাম একটা আপনার হাইকোর্টে অমৃতা আপনার সিনহা বলে একজন ম্যাডাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছে প্রধান ম্যামকে এ ম্যাম আপনি কে বলে আমি হচ্ছেন ওই পঞ্চায়েতের ম্যাডাম আমি হলাম আপনার প্রধান বলে আপনি কি করেন বলে সার্টিফিকেট দিই বলে আপনি কি জানেন ওই পেপারটা কি লেখা আছে বলছে আমি সার্টিফিকেট দিই তো কিসের সার্টিফিকেট দেন বলে কই আপনার কেউ যখন আসে তো আপনি শুধু যাই আর সার্টিফিকেট মানে সিল মেরে দেন আর সিগনেচার করে দেন আপনার কি ভিতর আছে বুঝতে জানে না কারণ পুতুল নাচের মতো নির্বাচন তৈরি করি আমার মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলল না না ওগো নবী আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে নির্বাচন করেছি অজ্ঞ বলে নয় কেমন করে নির্বাচন করেছে আমার আল্লাহ পাক বলে ওয়ায়ুআল্লিমু وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث আমি আল্লাহ পাক আপনাকে স্বপ্নের তাবির করার বিদ্যা দান করব জোরে বলুন আল্লাহ পাক ঈসা নবীকে যতটা বিদ্যায় পারদর্শী করেছিলেন এই স্বপ্নের তাবিরে তদানীন্তনকালে কোন ব্যক্তির এই জ্ঞান ছিল না কোন নবীকেও আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিল না 10 জন নবীকে কোরআনের ব্যাখ্যাতে এসেছে স্পেশাল জ্ঞান আল্লাহ দিয়েছিল কজন নবীকে 10 জন নবীকে আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছিল যেটা অন্য নবীদের মধ্যে ছিল 10 জন নবীর জ্ঞান খাস ছিল এই নবীদের মধ্যে একজনের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে 7 লক্ষ ভাষার হাফিজ বানিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না কত লক্ষের ভাষা হাফেজ 7 লক্ষ এই ভাষা অন্য কোন নবীর ছিল না শুধু আমাদের নবী বাদে আমি পরে আসব আগে তাফসীরটা কি বলছে বলে দিই এক নাম্বার হলো আদম আলাইহিস সালাম আপনাকে যদি 3টে থেকে 4টে জিনিসের জিজ্ঞেস করে নাম বলতে পারবেন না মোবাইলের নাম বলতে পারবেন মোবাইলের তলে ওটা ঝুলছে কি তার বলতে পারবেন না কি নাম ওটা তারপরে কি বলতে পারবো না তারপরে বলতে পারবো না কিন্তু আদম আলাইহিস সালামকে বলতে হতো না এটা কি উনি বলে দিতেন সব জিনিসের নাম জানতেন আল্লাহ পাক দ্বিতীয় একজন নবীকে দান করেছিলেন ইলমে মুনাজারা কি বললাম ইলমে মুনাজারা এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলছি তাফসীরটি তাফসীর নাইমি এবং বিভিন্ন তাফসীরে পাবেন সব তাফসীর আছে আজকে মুসলমান আজ আমরা আমাদেরও দোষ আমরা বক্তা হয়ে গেছি উড়ুম্বা খাটাখাটনি করে না পড়াশোনা করছে না আইসা ওয়ার আপনার গলা থাকলেই হবে ও ক্যাসেট বাজিয়ে দিলে ভাঙা ক্যাসেট দিয়ে যে মানুষকে একটু তত্ত্ব দিবে একটু জানাবে ওরকম না ও খাটাখাটনি করে না ওর বাপের আমলে পড়েছিল ও সে চালিয়ে দিলে চলে হ্যাঁ তো আপনার ইলমে মুনাজারা আল্লাহ দান করেছিলেন যাকে তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি নাম বললাম ইনার মতো মুনাজারার জ্ঞান অন্য কারো ছিল না আমাদের মুক্তিদের মধ্যে বা আপনার মাওলানাদের মধ্যে সবার জ্ঞান সমান সবার সমানে সবাই মুনাজারা করতে পারে না তো ইলমে মুনাজারা আল্লাহ দান করেছিলেন কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকজন নবীকে আল্লাহ ইলমে হিকমত দান করেছিলেন ওই নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম
ইলমে হিকমত। আপনি আমি লোহা গলানোর জন্য আফরে দিই, ওনাকে আল্লাহ যে ইলমে হিকমত দিয়েছিলেন, লোহাকে ধরতেন, চাপন দিলে লোহা গলে টপ 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 করে গলতে গলতে আপনার পড়তো। তাহলে আল্লাহ পাক ওনাকে যে ওই জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান অন্য কারো ছিল না। চতুর্থ নম্বর, আল্লাহ পাক একজন নবীকে জ্ঞান দান করেছেন পাখির ভাষা, পশু পাখির। ওই নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, এবং গোটা বিশ্বের বাদশাহিত্ব দান করেছিলেন। আল্লাহ পাক আরেকজন নবীকে দান করেছিলেন ইলমে মুনাজাত। কি নাম বললাম? ইলমে মুনাজাত। এই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? মুসা কালিমুল্লাহ। আরেক নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, আপনার বলা হয়েছে লিখনির জ্ঞান। এরকম লিখা পৃথিবীর জমিনে আবিষ্কার কেউ করেনি, আর করতেও পারবে না। ওই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম বললাম? ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ পাক ইলমে তাসাউফ আর ইলমে মারিফত দিয়েছিলেন, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ ইলমে মারিফত এবং তাসাউফ দিয়েছিলেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই ইলমে আপনার বলা আছে তাবির করার জ্ঞান দান করেছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা করার, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম। তাফসীর কারকগণ বলে এই 10 জন নবীর জ্ঞান এক পাল্লায় করলে তার চাইতে আমার নবীর জ্ঞান বেশি হবে। জোরে বলে আল্লাহ পাক বলে, জগৎবাসীর আমি আল্লাহ পাক ইউসুফ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইউসুফ আলাইহিস সালাম, আমি তোমাকে আল্লাহ পাক ইলমে আপনারা বলে হয়েছে এমন গান দান করেছে, মারি আপনার তাবির করার গান। শুধু তাই নাই, কেন দান করেছে আল্লাহ পাক? পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলে, নবী গো, আমি তোমাকে আপনার আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। যেমন তোমার আব্বা জানকে করেছি, তোমার আব্বার পরিবারকে করেছি, তোমার দাদা ইব্রাহিমকে ইসহাককে করেছি। কারণ ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় আমার প্রভু মানে নিশ্চয় তোমার প্রভু সব জানে এবং সব জ্ঞানের হিকমত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ পাক পৃথিবীর জমিনে। তারপরে বলি যে আয়াতটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আর তার ভাইদের ঘটনায় আল্লাহ পাক প্রশ্নকারীদের জন্য নিদর্শন রেখেছে। কেন আপনার নিদর্শন রেখেছে? ওই আয়াতটা আপনাদের কাছে আগেই বলে দিয়েছি। তারপরে যে আয়াতটা এসেছে, বাপ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভাইদের হিংসা হলো, ভাইরা বাড়ি থেকে চলে গেল। যাবার পর একটা মিটিং করলো, মিটিং করার পরে 10 ভাই যুক্তি পরামর্শ করে বলছে, শোনো, আমাদের ছোট ভাই বিনিয়ামিন আর ইউসুফ অথচ আমাদের চাইতে তারা প্রিয়, আমাদের চাইতে আব্বার কাছে মনোনীত, আমরা হলাম একটা দল। এটা কেমন করে হতে পারে? আল্লাহর কোরআন বলেছে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া ইখওয়াতুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। 10 ভাই আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে তারা পরামর্শ করে বলছে, শোনো এ ভাইরা, আমরা আপনার বলে হয়েছে কি এমন দোষ করলাম? ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন আমাদের চাইতে আমাদের বাপের কাছে প্রিয়, অথচ নাহনু উসবাতুন, আমরা হলাম একটা দল, আমরা হলাম একটা আপনার সংগঠন। 10টা ভাইয়ের দল, অথচ প্রিয় হতে পারলাম না। আর 2টো ভাই তারা প্রিয় হয়ে গেছে। আমাদের বাপের আপনার দৃষ্টি, আমাদের বাপের মহব্বতটা আপনার বলা হয়েছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমাদের বাপের আপনার মহব্বত, আমাদের বাপের দৃষ্টি আপনার ইউসুফের প্রতি আর আপনার বিনিয়ামিনের প্রতি নিবদ্ধ রয়েছে। তারা তার প্রেমে আপনার বিভোর রয়েছে। এর জন্য চলো মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়। মিটিং যখন করে ফেললো, আল্লাহর কোরআনের তাফসিরে এসেছে শয়তান হাজির হয়ে গেল। শয়তান বলছে, শোন, তোমরা যদি আপনার পৃথিবীতে বাপের মহব্বত নিতে চাও, যদি সম্মান নিতে চাও, আধিপত্য বিস্তার করতে চাও, যদি কিছু ভালো চাও, তাহলে তোমাদের ছোট ভাই ইউসুফকে বাঁচিয়ে রাখতে
থাকতে হবে না, ওকে মেরে দাও, ওকে কতল করে দাও, তাহলে বাপের কাছে প্রিয় হয়ে যাবে। এই স্লোগানটা দেওয়ার জন্য একজন ভাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে সে বন্ধুছে ও কতলু ইউসুফা আবিতরাহু আরদাইয়া খুলুলাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এক ভাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে ইউসুফকে কতল করে দাও, অথবা আপনার বলা হয়েছে এমন দূরে নির্বাসন দাও জিন্দেগিতে যেন ইউসুফ না আসতে পারে, তাহলে তোমরা কি হবে, তোমাদের বাপের কাছে তোমরা প্রিয় হয়ে যাবে। আরে গুনাহ হবে তো। বলে শোনো, যদি গুনাহ হয় আপনার তাহলে কি করবে তোমরা? বলে তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা তওবাতিল্লাহ করে আল্লাহর নেককার বান্দা হবে। জোরে বল আস্তাগফিরুল্লাহ। কারণ গুনাহর কাজ করে নেবে, পরে তওবাতিল্লাহ করে ভালো হবে, মানে তোবা 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 ফাঁক পালে বা এটা আপনার বললো, পরে তওবাতিল্লাহ করে নেব, দিয়ে আমরা আবার ভালো মানুষ হয়ে যাব, নেককার পরেজগার হয়ে যাব। ওখানে একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার ইহুদা। কোন কোন তাফসিরে রুবিলের কথা বলা হয়েছে, কারণ তিনার কোন সন্তানটা ইয়াকুব নবীর বড়, এতে আপনার মত পার্থক্য রয়েছে। কোন কোন কিতাবে আপনার ইহুদাকে বলা হয়েছে, কোন কোন কিতাবে আপনার রুবিলকে বলা হয়েছে। যাই হোক বাবা, আপনার বড় সন্তান দাঁড়িয়ে গেল। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল গিববি ইয়ালতাকিতুহু বাজুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। জোরে আল্লাহু আকবার। এক ব্যক্তি যিনি ঘোষণাকারী, তিনি দাঁড়িয়ে যে বলছে, ভাইরা তোমরা যা করছো এটা কাবিরা গুনাহ হয়ে যাবে, ইউসুফকে যদি মারো তো কাবিরা গুনাহ হবে, অতএব আপনার এটা করা যাবে না। সাপও জানো না মরে, লাঠিও জানো না ভাঙে, সেটা করতে হবে। বলে কি, এক কাজ করো, ইউসুফকে আপনার মারা চলবে না, ওকে একটা আপনার গভীর আপনার বলা হয়েছে কুয়োতে নিক্ষেপ করো, এই কুয়োতে পড়ে থাকবে, আর কোন পথিক রাস্তা দিয়ে চলে যাবে, ওই কুয়োর পানি খেতে যাবে, ইউসুফকে দেখতে পাবে, আর ইউসুফকে উঠিয়ে নিয়ে অনেক দূরে চলে যাবে। তাহলে তোমরা যে উদ্দেশ্য করবো মনে করছো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে যাও তাহলে এই সিদ্ধান্তটা করলে বেশি ভালো হবে। এটা তোমরা করতে পারো, উইদাউট অন্য চিন্তা করলে তোমাদের গুনাহ হয়ে যাবে, তোমাদের আপনার কাবিরা গুনাহ হবে। মার্ডার করা কাবিরা গুনাহ, এটা করা যাবে না, এটা করলে ঠিক আছে। যখন আপনার বলা হয়েছে, বড় ভাই সিদ্ধান্ত দিল, তারা বলল ঠিক আছে, এটা মেনে নেবার মতো। তবে আপনার আব্বা জানের কাছে যাবার পর কে বলবে আর কে আপনার এই দাবিটা করবে? তারা 10 ভাই বলল, আমরা 10টা ভাই যাবার পরে আব্বা জানের সম্মুখে দণ্ডায়মান হব, আর আব্বাকে বলবো, আব্বা জান আমরা হলাম 10টা ভাই, আমরা হলাম একটা সংগঠন, আমরা হলাম একটা দল, আমরা একটা আপনার বলা হয়েছে মুজাহিদ বাহিনী, আর আপনার ছোট ছেলে ইউসুফ বাড়িতে থাকে, আমরা জঙ্গলে যাই, আপনার ফলমূল খাই, আপনার দুম্বা দোহাই, ওটের দুগ্ধ দহন করে আমরা দুগ্ধ খাই, আপনার ছেলে একাই বাড়িতে থাকে, নিরানন্দ হয়, আপনার আনন্দ পায় না। আমরা জঙ্গলে নিয়ে যাব, ফলমূল খাবো, জঙ্গলে যাব, আনন্দ ফুর্তি করব। আব্বা জানের কাছে যদি দাবি করি, নিশ্চয় আব্বা শুনবে। এর জন্য তারা আসার পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে দণ্ডায়মান হয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্বা জান, ওগো আব্বা জান, আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠান, আমরা জঙ্গলে যাব, ছাগলগুলো চড়াবো, ভাইয়ের জন্য ছাগলের দুগ্ধ দহন করব। আমরা ছাগলকে দুগ্ধ দহন করে, ছাগলের দুগ্ধ দহন করে খাই এবং ফলমূল গুলো খাই, আমাদের সঙ্গে পাঠান। তাদের কথা বক্তব্য শুনি আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, না, আমি আপনার বলে হাঁচে দেব না, কারণ শৈশবে আমার ইউসুফের আম্মা মারা গেছে, আমার বিনিয়ামিনের আম্মা জান নাই। রাস্তায় আম্মা আম্মা করে চিৎকার করে, রাস্তায় কান্না করে রে। আমি সেই দিন আপনার নিয়ে আসার পরে আমি ইউসুফকে করে তুলে নিয়েছিলাম, এক বিছানায় আমি ঘুমাই, এক জায়গায় খাবার দাবার খাই, যেখানে যাই ইউসুফকে বিনিয়ামিনকে সঙ্গ করে নিয়ে যায়, আমি ইউসুফকে দিতে পারবো না। তখন তারা বলেছিল, বাজার কলু ইয়া বানা মা
লাকা লাতামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল আব্বাজান আপনার কি হয়েছে? ইউসুফকে কেন আপনি আমাদের প্রতি ছেড়ে দেন না? ইউসুফের জন্য আমাদের প্রতি কেন বিশ্বাস করেন না? আমরা কেন আপনার কাছে বিশ্বাস হতে পারলাম না? বিশ্বাসের যোগ্য কেন হতে পারলাম না? আপনি কেন আমাদেরকে বিশ্বাস করছেন না ইউসুফের ব্যাপারে? আমরা তো ইউসুফের ভালো চাই। কি চাই? ভালো চাই। আপনি আমাদের সঙ্গে বিশ্বাস করছেন না আমাদেরকে? আব্বা জান আর আপনি বলা হয়েছে ফারসিলহু, অতঃপর তাকে ফারসিলহু মানা গাদাইয়ার তাওয়াইয়াল আব, আগামীকাল আমাদের সঙ্গে পাঠান, আমরা খেলাধুলা করব, আনন্দ করব, ফলমূল খাবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই হলাম ইউসুফের হেফাজতকারী। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা হেফাজত করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি, এই কথাটাই আমাকে কষ্ট দেয়, আনতা যাহাবু বিহি, যে তোমরা তাকে নিয়ে চলে যাবে। তোমরা যখন তাকে নিয়ে চলে যাবে, ও আপনার বলে হাসা কাফু আইয়াকুলাহু জীব, আর আমি আপনার তার প্রতি ভয় করি যে তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে। ও আনতুম আনহু গাফিলুন, আর তোমরা আপনার গাফিল থাকবে। এ বেটা আমি তোমাদের সঙ্গে আমার ইউসুফকে পাঠাবো না, আমার সঙ্গ থেকে সঙ্গ নিয়ে আপনার ছিন্ন করবে, নিয়ে চলে যাবে। এটা আমি বড় কষ্ট পাই, আমি তাকে দিতে চাই না। তার 10টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের ডাক দিয়ে বলেছিল ক্বালু ইয়া বানা ক্বালু, তারা বলেছিল হে আমাদের আব্বা জান, লা ইন আকালাহু জীব, যদি আমাদের আপনার ভাইকে বাগে খেয়ে নেয়। ও আব্বা জান ক্বালু লা ইন আকালাহু জীব, আব্বা যদি বাগ খেয়ে নেয়, নাহানু উসবাতুন, আর আমরা একটা দল, তাহলে ইন্না ইদাল্লাহ খাসিরুন, আমাদের দ্বারা কোনো কাজ না, বেকার অপদার্থ। বাগ খেয়ে নেবে আর আমরা আপনার যাবো, তাহলে আমরা তো বেকার, তা আমাদের দ্বারা তো কোনো কাজই হবে না। আর একটু শোনাবো, তাহলে 1000 টাকা দিন, কুছ পানে কে লিয়ে কুছ খানে, অসুবিধা নাই। এরকম এই কোরআনের তাফসীর শুধু আপনি তরজমাটুকু করছি, তাফসীর হচ্ছে না, শুধু তরজমাটুকু শোনাচ্ছি। যদি শোনাই অন্তত 4 দিন লাগবে, 3 রুকু করে 1 দিন। তো এই কোরআন শোনার লোক তো পাওয়া যায় না, কোরআন বুঝেও না শুনেও না। তো একটু আপনার বলা হচ্ছে মাদ্রাসার জন্য কোন মা আছে লক্ষ্মী ভান্ডার ঢোকে যেমন করে বাঁধিয়ে দিয়েছে, ওরা তো দেখতে পাই না, বুঝতেও পারে না। তো মা যদি থাকে কোন একটা মা লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিবেন, বাপ মায়ের নাম 1000 টাকা। কি নাম বাপজি? আলাউদ্দিন। সুবহানাল্লাহ, দারুণ নাম। জোরে বলুন আলাউদ্দিন, মানে দিনের আপনার প্রথম দিনের নাম, দারুণ নাম হলো আলাউদ্দিন। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। আব্বা মা গহীন অন্ধকার কবরে গেছে, শুনেন টাকা দিলে আল্লাহ জান্নাত দেয় গো। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছেন ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি। তাহলে আমরা যদি ঈমানদার হই, আমাদের জান কাকে বিক্রি করেছি? আল্লাহর কাছে। মাল কাকে দিয়েছি? আল্লাহকে। তো আল্লাহকে যদি দিয়ে দিই, তো আল্লাহর রাস্তায় 1000 টাকা দেওয়া কোনো ব্যাপার হলো? ভাব বলেন, ঈমানদারের পেহচান আপনার বলা হচ্ছে সব দিয়ে দিবে। আপনার ভাই আলাউদ্দিন ভাইজান 1000 টাকা দিয়েছে, আচ্ছা তবুও তো নাই, আর কে পারবেন 1000 টাকা দিতে? আছে ভাই, আর আছে কেউ ওনার সঙ্গে হবে দিতে পারবেন? ভাই আম্মা জানেন আছেন, ওনার সঙ্গে দোয়া করব। আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আচ্ছা ভাই, কেউ কোন মা জান আছেন আর 1000 টাকা দিতে পারবেন? কি নাম আপনার? বড় ভাই 1000। ওহ সুবহানাল্লাহ, সাইফুদ্দিন, দারুণ নাম গো। সাইফুল্লাহ একজন সাহাবীর নাম ছিল, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর তরবারি, সাইফুদ্দিন দ্বীনের তরবারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, নাম দারুণ। আল্লাহ
ওনার নামে আপনার হযরতে খালিদ বিন ওয়ালিদের আসারটা যেন ওনার উপর পড়ে, জোর বলেন আল্লাহুম্মা আমিন। তা আপনার মাঠে মুজাহিদ ভাইজান বলছেন আমিও 1000 দেব, আমি ওনার আম্মাজানের জন্য হাত তুলে মোনাজাত করব। তো বাপ, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু বিতুল ওয়াহিবুল বিতির, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসে। তা আরেকজন ওনার কেউ দেন না আছেন ভাই? আপনারা তো দিয়েছেন, অনেক দিয়েছেন, আমি জানি না, কারণ আমি আদায় করিনি, কিন্তু শুনছিলাম। তো আরেকজন যদি কেউ থাকেন দিলেও দিতে পারেন 1000 টাকা। আর আছে কোন মা জান, একটু কোন মা 1000 টাকা হাদিয়া পাঠাবেন, আর আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কি বলছে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনের আয়াতে বলছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজ আলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। জরমন সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে, কিন্তু বাপ মাদ্রাসা জালসা কুছ পানে কে লিয়ে কুছ খোনায় পড়েগা। যদি এখানে কিছু লোক থাকতো ইনশাআল্লাহ অনেকে দিতেন, কিন্তু বাপ আপনাদের উপস্থিতি তো কম, চলে গেছেন বাড়িতে। তবু যিনারা মা আছেন, আমি মায়েদের জন্য একটু বলবো 1000 টাকা করে হ্যাঁ লিখিয়ে যদি পারেন, বলছেন না হুজুর আমি নিয়ে আসিনি, লক্ষ্মী ভান্ডার যেদিন ঢুকবে সেদিন দিবেন, সেই টাকাটা আপনাদের গ্রহণ করা হবে। এই মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। এই মাদ্রাসা টিকে থাকলে হাফেজে কোরআন হবে। এই মাদ্রাসা টিকিয়ে রাখবেন, এই রকম কোরআনের আপনার বীর মুজাহিদ সৈনিক তৈরি হবে। কোরআনের আপনার বলা হয়েছে পক্ষে কথা বলবে, আর আপনারা কোরআনের সঙ্গে আপনার বলা হয়েছে থাকলে আপনাদের জীবন ধন্য হবে। আজ আপনি আমি কোরআন জানি না, এর জন্য চিন্তিত, আমরা লাঞ্ছিত। জানেন আমার নবী বলেছে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম বললাম? সূরাতুল কাহাফ 15 পারা। যদি 10টা আয়াত মুখস্থ করেন, পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে পরাস্ত করবে, এমনকি দাজ্জাল পর্যন্ত পারবে না। আল্লাহর নবী বলছেন, হযরত আবু দারদা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন মান হাফিজা আসরা আয়াতিন মিনা সূরাতুল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের মিন আউয়ালি সূরাতুল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলো, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল। জোরে বল। এ তো সামান্য চূড়াপুঁঠি, দাদা দিদি তো সামান্য, দাজ্জালের চাইতে বড় ফিতনার কিছু পৃথিবীতে আসবে না। তো নবী বলছেন আমার সাহাবারা, দাজ্জালের ফিতনাও তোমাকে গ্রাস করতে পারবে না। সাহাবারা বললেন নবী গো তাহলে কি করব? নবী বললেন মান হাফিজা মিন আসরি আউয়ালি মিন সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল। কিন্তু করতে পারি না। একটা কোনো মা নাই গো, মা জান নাই? আছে কোনো মা? ও মা জননী, আপনি 1000 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজান উনি বলছেন আমার নাম লিখালেন, মোহাম্মদ আকসার আলী, খুব দারুণ নাম। আকসার আর আকবর নাম খুব ভালো নাম। হ্যাঁ, আকসার মানে জিয়াদা, আকসার মানে জিয়াদা। তো আপনার বলা আছে, দেখেন নামের মানে গুলোও জানা দরকার, জানেন না? আমাদের নাম রাখছে কি বলছেন, নান্টু, বল্টু, সেন্টু, পিন্টু, টায়ার, টিউব, ভলটিপ, নাট, স্ক্রু। সেদিন দেখলাম একটা নাম রেখেছে বাম্পার। কি নাম? বাম্পার। জিজ্ঞেস করলাম হ্যাঁ রে ভাই বাম্পার কেন? তো বলছে যেই নাম দেখছি সেই নামই পাড়ায় আছে, এর জন্য আনকমন নাম রেখেছি, একটাও নাই। আমি বলছি তোদের অত্যাচারে যাওয়া যাচ্ছে না রাস্তায়, 7টা 8টা করে বাম্পার দিয়েছে, নাই মানে? তো বলছে ও বাম্পার না, আমি হলাম আমার গ্রামের ছেলে, আমি বাম্পার। হ্যাঁ বলবো তো, অবশ্যই বলবো, এই তো চলে এসেছি কাছে। হ্যাঁ কিন্তু আপনার একটু আমাকে দিলে ভালো হতো। গেছে তো 10টা মায়ের কাছে 1000 টাকা করে লিখে দিয়েছেন। আমি বলছি দরকার হলে 2-3 টুকু আরো আপনার বাড়িয়ে দিব, অসুবিধা নেই, কিন্তু একটু আপনার দিতে হবে। মাদ্রাসার জালসা 1000 টাকা কিরাম? হাজিম গোলাম মুস্তাফা, দারুন নাম। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। নারে সালাত, মাসলাক আল হাদাত, উলামা আহলে সুন্নাত আলহাজ গোলাম মুস্তাফা সাহেব। 1000 টাকা তার 4 জন হলো, 5-75 রসলে। আর একটা ছেলেদের মধ্যে দেখো কই, আর একটা দিয়ে দেন সেক্রেটারি সাহেব। সেক্রেটারি 1000 কেন বেশি হয়?
দিয়েছে, তার 1000 টাকা দিয়ে দেন। বাপ দিয়ে দেন, বাপ বলেছি দিয়ে দেন, দিয়ে দেন বাপ আমার। 5 5 হয়ে যায়। হ্যাঁ লিখালেন 1000, 5 5 নশিলায় 5000 হলো। আর মায়েদের জন্য লাগবে 10টা। আমি একটু বক্তৃতাটা শুরু করব, অন্তত একটা শুরু করতে বলেন, আমিও শুরু করব। আরে ইন্দারা কেন? ইন্দারা থেকে পার করে দিচ্ছি, অসুবিধা কেন? নিয়েছেন না? হ্যাঁ নাই 1000 টাকা কিন্তু লেখায়নি যে কোনো মা, 1000 টাকা অন্তর লেখে। আলহামদুলিল্লাহ। কেসিআর সাহেব কোথায়? সভাপতি লালটু মেম্বার, সেক্রেটারি কেসিআর দিয়েছে 2000 টাকা দিয়ে কেসিআর এর মাদ্রাসা চলে। আমাদের দিকে জালসা শুনতে যায় 30 লাখ 25 লাখ 22 লাখ করে আদায় হয় মাদ্রাসা। বড় না মানে? আরে মন বড় করেন, একটু তাড়াতাড়ি আপনার বলা আছে তো। কেসিআর সাহেব আর 3000 টাকা দিয়ে আপনার হাত পা ধরছি। হ্যাঁ ভাইজান আমার লালটু ভাই, আর 3000 দিয়ে 5000 করে। 45টা কমিটি আছে, কিন্তু একটাও নাই সব জেলা বিপক্ষ। হ্যাঁ কমিটি যাদের নাম দেন এরা লাঠি লিয়া মনে করছে যে আমরা আজকে আপনার বলা হচ্ছে দাদা, ওরা জিলাপির দোকান জোগায়, জালসাও শুনে না। হ্যাঁ তো আপনার কমিটি যারা আছেন আপনারা যদি বসে যেতেন তো জালসাটা আপনার কত ভালো হতো। কমিটি 45টা থাকলে এই জায়গাটা কত সুন্দর লাগতো। হ্যাঁ গো বাপ, তা আপনারা জালসা দিচ্ছেন, এটা যদি না বুঝেন বাপ কে বুঝবে বলেন? আপনাদের মাদ্রাসা দেখেন, আমরা এসেছি, আমরা জালসা করে চলে যাব, আমরা মাদ্রাসাকে ভালোবাসি বলে, না হলে আমি আদায় কেন করব? আমি বক্তৃতা দিয়েও চলে যাব, আমার পয়সা ঠিক পেয়ে যাবে। কিন্তু আপনাদের মাদ্রাসাটা ক্ষতি হয়ে, বুঝলেন? এর জন্য মাদ্রাসার দিকে তাকিয়ে আমরা লজ্জা হায়া সব ত্যাগ করি গো। কোন জায়গাতে হাত পাতি না, মাদ্রাসাতে হাত পেতে হয়। কিন্তু এখানে উপায় নাই, অনেক মানুষ বলে, তাও আমরা বেহাই আসি। তো মা আপনাদেরকে একটু একজন কোন মা দিতে পারলেন না? 1000 টাকা লিখাতে পারলেন না? সুবহানাল্লাহ। সজীবের মা 1000 টাকা, একটু লেখান, ডাক নাম্বার খতিয়ান নাম্বার বলে দেন। একটা হলো, এবার দর্শনী পড়েন, আমি 10টা মায়ের কাছে 1000 করে নেব। মা যান 10 জন মা 1000 করে দিবেন, আমি আপনার শুরু করি বক্তৃতা। দর্শনী পড়েন আল্লাহুম্মা। কমিটি সাহেবেরা আপনারা একটু সামনে আসেন। আরে ভাই ওই করে হয়, ওনারা যদি না আসে, এতবার বলার পরে ওনারা যদি না বুঝেন তাহলে আমার কি করার আছে? আর টাকা দেন আর না দেন সামনে বসে, আপনারা একটু সামনে বসেন, তাহলে ভালো লাগবে। এ ভাই যুবকেরা এসো, আসো না, টাকা দিতে হবে না, আসো বসো বসো, চলে এসো, আসো, কষ্ট দিব না, এসো এসো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, পানিটা দেখো, ওয়ালা আলি মাওলানা सल्ली आला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद मोहम्मद हरदम ज़बान शफीअना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, আপনার বাড়িতে ছোট বয়স, কত বছর বয়স? 3টি তাফসীর কিতাবে 3 রকম আছে। কেউ বলেছে 7 বছর বয়স ছিল, কেউ বলেছে 9 বছর, কেউ বলেছে 12। যাই হোক বাবা, ছোট বাচ্চা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি আপনার বাড়িতে পৃথিবীর জমিনে আব্বা জানের কাছে কাছে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার নিজের নখ দরবারে রাখেন। 10টা ভাই ডাকতে বলল, আব্বা জান
শয়তান ইন্না ইযাল্লা খাসিরুন। তাহলে আমরা বেকার, আমাদের দ্বারাই কোনো কাজ নাই। আমরা পৃথিবীর জমিনে একটা দল, আর আপনাকে বলছি আমাদের ভাইকেদের আমরা জঙ্গলে নিয়ে যাব, আমরা জঙ্গলে ফলমূল পাড়বো, খাবো, আমরা উট দুগ্ধ করে খাবো, আমরা ছাগলের দুগ্ধ দহন করে খাবো। আপনি বিশ্বাস করতে পারলেন না, আপনি আমাদের প্রতি দুর্বল, আপনি বিশ্বাস করবেন না, তাহলে আমাদের দ্বারা কোনো কাজ নাই। এইভাবে যখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে সবাই যখন আপনার বলতে লাগলো, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু বিগলিত হলো, আপনার বাধ্য করে ফেললো, ও আব্বা জান আপনি দিবেন না, তাহলে একটা ছেলে আপনার, আমরা আপনার কোন সন্তানের দাবি রাখি না, আপনি আমাদের বিশ্বাস করেন না, আমাদের প্রতি আপনার গুরুত্ব নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ভাই আপনার বেটাদের এই প্রস্তাব মানতে বাধ্য হবেন, ডাকতে বলবেন ছেলেরা তোমরা যখন আপনার ছাড়বে না আমি তোমাদের সঙ্গে দিতে বাধ্য, তবে শুনে রেখে নাও আমার ইউসুফকে একটু আমার কাছে একটু পরামর্শ করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি আপনার নিয়ে একটু আপনার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে যাবার পরে ইউসুফ আলাইহিস সালামের গালে মুখে চুম্বন দিলেন। গালে মুখে চুম্বন দেবার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বে কায়নাত এ রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আপনি হেফাজত করি। পৃথিবীতে কেউ কোনোদিন কাউকে মারতে পারে না, আল্লাহ যদি আপনি মৃত্যু না দেন, আর কেউ কোনোদিন আপনার পৃথিবীর জমিনে বাঁচাতে পারে না, আপনি যদি না বাঁচান, আল্লাহ আপনার হায়াত, আপনি হায়াত দিলে বাঁচবে, আপনি মৃত্যু দিলে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক আমার ছেলের নসিবে যা আছে এটা আপনার উপর আমি আল্লাহ অর্পণ করে দিলাম। ও আল্লাহ আমার ছেলের কল্যাণ আপনার কাছে দাবি করি, এই বলে মুনাজাত করে চোখের পানি ঝরিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার নবী আপনার ডাক দেহ বলেন, এক ফোঁটা চোখের পানি ইমানদারের পানিটা বৃথা আমার আল্লাহ দেয় না। আল্লাহ পাকের নবী বলেছে যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ পাকের নিকর বান্দা পরেজগার বান্দারা এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর ওই চোখের পানির ধরনে আল্লাহ তার জায়গা রোশন নিচে বানিয়ে দেয়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর দরবারে কি নবীদের দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে, কারণ আমার নবী বলেছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ পাক প্রত্যেক নবীর দোয়াকে আল্লাহ স্পেশাল মুস্তাজাবা করেছে। জোরে বলি সমস্ত নবীর দোয়া কবুল হয়, আল্লাহ পাক আপনার বলে হয়েছে কবুল করলেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে বললেন, বাবা আমি তোমাকে তোমার ভাইদের সঙ্গে পাঠাবো, তবে আমি দেখতে পাচ্ছি তোমার বিপদ ঘনিয়ে এসেছে, আমি তোমার হাতে একটা তাবিজ বানিয়ে দিচ্ছি, এই তাবিজটা বিপদের দিনে কাজে লাগবে। জোরে বলুন। অনেক মনে করে তাবিজ বানা শিরক বার বেদাত, জানে না আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হাতে তাবিজ বেঁধে দিয়েছিলেন। ওই তাবিজের ভিতরে কি ছিল? জঙ্গলার কোনো বড়ি ছিল না, ওই তাবিজের ভিতরে ছিল মুসলমান আপনার একজন নবীর জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামা পাঞ্জাবি ছিল, একটা তদানীন্তন কালের জুব্বা জামা ছিল, ওই জামাটা ছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা। তবে ওই জামাটা পৃথিবীর কোনো দর্জি দ্বারা তৈরি নয়, ওই জামাটা হলো আল্লাহ পাকের জান্নাতের জামা। জোরে বলুন। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নমরুদের অগ্নিকুণ্ডতে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডতে যেদিন পড়েছিলেন, আমার আল্লাহ পাক বলে কুলিয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বললেন জিবরিল সিদরা ছাড়ো, আমার নবী ইব্রাহিমের কাছে চলে যাও। কত দ্রুত গতিতে এসেছিল, আল্লাহর আপনার বলে হয়েছে ফেরেশতা জিবরিল চারবার দ্রুত গতিতে এসেছিল। একবার হলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডতে ফেলে
কালে অগ্নিকুণ্ডতে পড়ার আগে আমার আল্লাহ পাক জান্নাত থেকে জামা দিয়েছিল। ওই জামাটা আমার আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার পরনে পরিয়ে দিয়েছিলেন। আপনার পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আল্লাহ পাক আপনার হযরত আপনার জিবরিল আমিনকে হুকুম করেছিলেন ওই দিন যেই দিন মিনার বাজারে হযরত ইসমাঈল আলাইহিস সালামের হলকমের উপর চোরা চালানো হয়, হলকমের উপর চোরা চালাতে যাবে আমার আল্লাহ পাক বললেন ওরে আমার জিবরিল, আল্লাহ লাব্বাই খবর বলে জিবরিল তাড়াতাড়ি চলে যা, জান্নাতের দুম্বা পাতে দে আমার ইয়া হযরত আপনার ইসমাঈল আলাইহিস সালামের জায়গায়, আর আমার আপনার নবী ইসমাঈলকে বাঁচিয়ে নে, আর আমি ইব্রাহিমের চরিত্রায় আমার জান্নাতি দুম্বা হালাল করে দে। আল্লাহ আপনার হুকুম করলেন জিবরিল আমিন এত দ্রুত গতিতে 600 খানা নূরের ডানা ব্যবহার করে পৃথিবীর জমিনে আপনার হাজির হয়ে গেল। আর তৃতীয়বার এসেছিল যেই দিন আপনার ইউসুফ পয়গম্বরকে এই আপনার কোতে ফেলা হবে। আর চতুর্থবার আল্লাহর নবী যেই দিন ওই আপনার উহুদের বন্দরে দন্দন মুবারক শহীদ হয়, রক্তর ফোয়ারা জমিনে পড়বে, আল্লাহ পাক বলল ওরে জিবরিল লাব্বাইক আল্লাহ খবর বলে আমার নবীর আপনার রক্ত পড়ে যাবে, আর আমি এটা দেখব না না না, আমার নবী রক্ত জমিনে পড়ার আগে এ জিবরিল চলে যা, আমার নবীকে তাড়াতাড়ি পাথরের উপরে বসে আরাম বানিয়ে দে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই জামাটা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, জান্নাতি জামা, উনি জামাটা রেখে দিয়েছিলেন। ইন্তিকালের প্রাক্কালে বললেন ওরে আমার ছেলে ইসহাক, আমি তোমাকে জামাটা দিলাম, বিপদে যদি কোনোদিন পড়ো এই জামাটা তোমার কাজে আসবে। উনি আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে জামাটা রেখে দিয়েছিলেন। ওমর ইন্তিকালের আগেই উনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে বললেন ওগো আমার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আমি পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিয়ে চলে যাব, এই জামাটা তোমার কাছে রাখলাম, বিপদে যদি পড়ো মুসিবতের দিনে কোনোদিন পড়ো এই জামাটা তোমাকে উদ্ধার করবে। তাই ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে তাবিজ করে আপনার বেঁধে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বেটাদের উপর সঁপে দিলেন। বেটারা আপনার নিলেন ঘাড়ের উপর চাপিয়ে নিয়ে আনন্দের সঙ্গে আপনার স্লোগান দিতে দিতে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিকে তাকিয়ে দেখে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যতদূর দেখা গেল ততক্ষণ কিছু তারা করলো না। যখন আড়াল হয়ে গেল আল্লাহর কোরআন বলেছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াদলুহু ফি গায়াবাতিল জুব। আল্লাহর কোরআন বলছে তারা যখন নিয়ে চলে গেল ওইখানে যাবার পরে দুম করে আপনার আড়ালে তারা ফেলে দিল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার বলে হয়েছে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ঘাড়ের উপর থাকলো রাখলো না, আপনারা তারা তাই করলো সিদ্ধান্ত করে আপনারা ছাড় মেরে ফেলে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তিনি বাচ্চা ছেলে পড়ে বলছে ভাই কেন মারো, অমনি আপনার বলে হয়েছে আবার বক্স জ্বালাতে মেরে দিল। আল্লাহর নবী ডাক দেও বলে এ ভাইজান আমি তো তোমাদের দোষ করিনি, আমি তোমাদেরকে কোনো আপনার গালি দিই নাই, তোমাদের ক্ষতি সাধন করিনি, এ ভাই কেন আমাকে মারো বলে যখন ইয়াহুদার কাছে যায় ইয়াহুদাও লাথি মারে, যখন রুবিলের কাছে যায় রুবিল আপনার লাথি মারে, যখন লাউয়ার কাছে যায় লাউহা তখন বল গড়াগড়া করে, এই করে আপনার বলে হাঁচে জাবরণ পর্যন্ত মারে। আপনার পৃথিবীর জমিনে সব ভাই মারামারি শুরু করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে ভাইজান আমি তোমাদের ছোট ভাই, আমাকে স্নেহ করবে, আমাকে আদর করবে, কেন মারো? ডাকতে বলেছিল এ আপনার ইউসুফ ডাক্তার আপনার বলে হাঁচে খোয়াবকে তোর স্বপ্নকে ডাক, তুই যে স্বপ্ন যোগে দেখেছিলি 11টা তারাও আর 11টা তারার পাশে একটা চন্দ্র একটা সূর্য, এটা কি আমরা বুঝি না? 11টা তারা মানে আমরা তোর ভাই, তোকে সেজদা করব, তুই আপনার সম্মানিত হবি, সম্মানের সেজদা তোকে করা যাবে, আব্বা তোকে সেজদা করবে, মা তোকে করবে, এটা তো মেনে নেওয়া যায় না, আর তোকে বাঁচিয়ে রাখা হবে না। এই বলে মারতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ পাককে ডাক দেয় মাবুদ আমাকে ধৈর্য দাও, আল্লাহ পাক ধৈর্য ছাড়া আমার উপায় নাই। আল্লাহর নবী তিনি চোখের পানি ছেড়ে কাঁদছেন। আচ্ছা মারা তো আর দিল না, কই দিল? হ্যাঁ গো মা,
না পাচ্ছে, বন্ধ হয়নি। যতদিন ইলেকশন চলে আছে ওটা হবে না, ওটা বন্ধ করলে তো ইলেকশন বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার থাকতে হবে, ওটা থাকবে, বিধবা ভাতা থাকবে, সাইকেল থাকবে, চড়া হোক আর না ওটা থাকবে। হ্যাঁ ওগুলা থাকবে, কারণ চাকরি থাকবে না, স্কুল থাকবে না, কলেজ থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। প্রাইভেট নার্সারিতে পড়াতে হবে, 1 কেজিতে পড়ে 5 কেজি বই। হ্যাঁ ছেলে কিসে পড়ে? 1 কেজিতে, মানে কেজি 1 মানে কি 1 কেজি, তাই 1 কেজিতে পড়ে 5 কেজি বই। পড়া কিন্তু ওই রকমই হচ্ছে। আর আমরা এমন বোকা, প্রাইমারির শিক্ষকেরা হচ্ছে কোয়ালিফাইড, এরা পাস করে কম্পিটিশনে পরীক্ষা দিয়ে এরা এসে চাকরি করে, ওখানে পড়াই নেয়। আর যে মাধ্যমিক দিয়ে লিখতে পারবে না ওর কাছে পড়াচ্ছে। মাস্টারের বেতন কত? 1500 2000। কি পাবে? ভালো শিক্ষক পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেনিয়া টুনিয়া পাস করছে, বিটি ছেলে বাড়িতে কতক্ষণ থাকবি? তুই যা একটু পড়িয়ে তোলে, ও যায় ছেলে পেলে পড়াচ্ছে, কি পড়াবে ও নিজেও জানে না। দিয়ে বলছে যে আমরা নার্সারিতে পড়াই, কি করতে হবে? বলে আরেকটা প্রাইভেট লাগবে, ভর্তি ফি 4000 5000, তারপরে মাসে মাসে দাও। ছেলের কি শিখেছে? তো বলছে আমার ছেলে 99% নাম্বার পেয়েছে। ও 99 বানান জানে না, এরাও জেনে নিয়েছে নাম্বার যত আছে দিয়ে দেয়, ওর গাড়িতে নাম্বার নিয়ে যায়, কিন্তু কিছুই হবে না। যেটার সেই, হ্যাঁ ঘর ঘর নার্সারি, ছেলে তো যেটা সেটাই না, অন্যটা। প্রাইমারিতেও যারা পড়ছে ওখানে তারা পড়ছে, তো ওরা কি আকাশ থেকে নেমে এসেছে যে ওরা আলাদা হবে? একই হবে। কিন্তু আমরা বুঝি না, আমাদের টাকা খরচ করব, এতে কি হবে? মূর্খ বাড়বে, শিক্ষিত হবে না। লিখালেন 5 বছরের মধ্যে মূর্খ বেশি হবে। কেন? একটা ভালো স্কুলে যখন পড়াবেন তখন 60,000 টাকা ভর্তি ফি। আপনি তো রোজগারই করেন না, 12,000 টাকা মাসে দিতে পারবেন? আপনার তো মাসে আপনার 5,000 7,000 ইনকাম, আপনি পড়াতে পারবেন না। তাহলে আপনি কোথায় পড়াবেন? ওই রকম স্কুল গেলা, তাহলে আপনার ছেলে মূর্খই থাকলো। আপনার কম্পিটিশনের পরীক্ষায় যেতে পারবে না, আপনি ভালো স্কুলে পড়াতেও পারবেন না। তো বাপ, যেটা বলছিলাম, একটা মা দিতে পারবেন না। আচ্ছা, মায়েদের কাছে গেছে কেউ? গেছে? কমিটির কেউ নাই আর 1,000 টাকা দিতে পারবে না? 1,000 টাকা কমিটি, মা 1,000 টাকা নাই গো মা গো, একজন জননী 1,000 টাকা। আচ্ছা একটু জান না কমিটির কারা আছে, একটু দেখেন মায়েদের কাছে। হ্যাঁ না, যদি না লিখিয়ে দিবে, পরে দিবে। 1,000 টাকা করে চেয়েছি। মাদ্রাসার খাদিম কই? খাদিম কই? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আর বাড়াচ্ছি না। তো শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে অনেক মারা হবে, মেরে হাত পা বেঁধে জামাটা খসিয়ে ওই কুয়োর উপর ফেলে দেওয়া হবে। তো আল্লাহ পাক কুয়োর উপর যখনই পড়বে তখনই আল্লাহ ওহী নাজিল করে দেবেন। ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ পাক বলছে আমি তার উপর, তার কাছে ওহী নাজিল করে দিলাম। লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাজা, আল্লাহ বলছে হে নবী তুমি সব তাদের খবর বলে দিবে, যা করলে সব খবর বলে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না, তারা জানে না, সব খবর বলে দিবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, কুয়োর ভিতরেই জামাটা খুলে ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিলেন, আর গোটা কুয়োর অন্ধকার দূর হয়ে গেল। ওই কুয়োটা আছে জর্ডনের মাটিতে। কোথায় আছে? জর্ডনে আছে। ওটা 9 মাইল দূরে, কেনান থেকে 9 কিলোমিটার দূরে জায়গাটা না হচ্ছে জর্ডন। ওই কুয়োর পানি ছিল লবণাক্ত, কুয়োর মুখটা ছিল সরু, ভিতরটা লম্বা। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর যেদিন পড়েছিলেন সেদিন থেকে কুয়োর পানি মিষ্টি হয়ে গেছে। জোরে বলুন। কুয়োতে সাপ বিচ্ছু যা ছিল সব আপনার দ্রবীভূত হয়ে জায়গা করে দিলেন। ওই কুয়ো আপনার বলা হয়েছে সেই দিন থেকে সুনামের পাত্র হয়ে গেল।
আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুন। লোকজন যেমন তেমন, তার কি বাড়াবার হলো না। আল্লাহ কোনদিন যদি লিয়ে আসা হবে, 1:30 বাজছে প্রায়, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু